এখানে মুভির গল্পটি শুরু হয় কোরিয়ার একটি শহরে। সময়টা 1980 সাল, যেখানে একজন ট্যাক্সি ড্রাইভারকে দেখানো হয় যার নাম হচ্ছে কিম। কিম অনেক সৎ এবং পরিশ্রমী একজন মানুষ। সারাদিন ট্যাক্সি চালানোর পর কিম বাড়ি ফিরে আসে। কিমের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, সেই কারণে সে গত 4 মাসের বাড়ি ভাড়াও দিতে পারেনি। তার আপন বলতে শুধু তার 11 বছর বয়সে একটি মেয়ে আছে যার নাম হচ্ছে ইয়ংজং। কিম তার মেয়েকে অনেক ভালোবাসে। ইয়ংজং এর মা মারা যাওয়ার পর কিম তার মেয়েকে একাই বড় করেছে। একদিন সে ট্যাক্সি চালিয়ে বাড়ি ফিরে দেখে ইয়ং এর কপালে একটি কাটার দাগ। কিম বুঝতে পারে যে বাড়িওয়ালির ছেলেই এটি করেছে। কিম অনেক রেগে যায় আর বাড়িওয়ালির কাছে নালিশ করতে যায়। কিম কিছু বলার আগেই বাড়িওয়ালি বলে, দেখুন আপনার মেয়ে আমার ছেলেকে মেরে কি করেছে, আপনার ওকে ভদ্রতা শেখানো উচিত। তারপর বাড়িওয়ালা কিমের কাছ থেকে বকেয়া বাড়ি ভাড়া চায় আর বলে বাড়ি ভাড়া না দিতে পারলে বাড়ি ছেড়ে দিতে হবে। তো এখানে কিম তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে আসে। একসময় কিম রেডিওতে খবর শুনছিল। খবরে বলা হচ্ছিল যে দেশের রাষ্ট্রপতি মারা যাওয়ার কারণে দেশের বিভিন্ন জায়গায় অনেক ঝামেলা হচ্ছে আর দেশে সামরিক শাসন চালু করা হয়েছে। পাশাপাশি পুরো দেশে কারফিউ চালু করা হচ্ছে। কারফিউর কথা শুনে কিম দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ একদিন ট্যাক্সি চালাতে না পারলে তার সংসার চালানো কষ্ট হয়ে যাবে। অন্যদিকে আমরা একটি প্রেস ক্লাবে দেখতে পাই, সেখানে কয়েকজন সাংবাদিক বসে কথা বলছিল। তাদের মধ্যে একজন জার্মান সাংবাদিক ছিল, তার নাম হচ্ছে পিটার। পিটার অনেকদিন ধরে জাপানে ছিল। সেখানে তারা কোরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছিল। পিটার কোরিয়ার এমন অবস্থার কথা শুনে সেখানে আসতে চায় আর পরদিন সে কোরিয়াতে চলে আসে। কোরিয়াতে এসে পিটার তার একজন পরিচিত সাংবাদিক লির সাথে দেখা করে। পিটার লির কাছ থেকে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চায়। লি বলে দেশের অবস্থা ভালো নয়। তাদের দেশে গোয়াংজু নামক একটি শহর আছে যার অবস্থা সবচেয়ে ভয়ানক। সেখানে সকল ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে সেখানে কি হচ্ছে তা কেউই জানে না। আর ওই শহরে প্রবেশ করা বা বের হওয়ার সকল রাস্তা সেনাবাহিনী বন্ধ করে দিয়েছে। যাই হোক, পিটার বলে আমি গোয়াংজু শহরে গিয়ে সব খবর সংগ্রহ করব আর সমস্ত বিশ্বকে দেখাবো সাধারণ মানুষের উপর মিলিটারির অত্যাচার। তারপর কিমকে দেখানো হয় সে ইউনিয়নে বসে তার বন্ধুর সাথে খাবার খাচ্ছিল। সেখানে আরেকজন ট্যাক্সি ড্রাইভারকে বলতে শোনা যায় একজন জার্মানকে গোয়াংজু শহরে নিয়ে যাবে আর তার জন্য সে 1 লাখ কোরিয়ান টাকা পাবে। কিমের টাকার ভীষণ প্রয়োজন। সে সব শুনে ওই ট্যাক্সি ড্রাইভারের আগে ওই জায়গায় পৌঁছে যায়। কিম ভাঙা ভাঙা ইংরেজি বলতে পারে, কারণ এর আগে সৌদি আরবে গিয়ে সে ড্রাইভারের কাজ করেছিল। কিম গিয়ে পিটারকে বলে কোম্পানি থেকে তাকে পাঠিয়েছে। পিটারের বন্ধু সাংবাদিক লি কিমকে জিজ্ঞাসা করে, তুমি জানো তো তোমাকে কি করতে হবে? কিম বলে হ্যাঁ, তাকে গোয়াংজু শহরে যেতে হবে, আবার কারফিউ শুরু হওয়ার আগে তাকে নিয়ে আসতে হবে। তারপর কিম পিটারকে গাড়িতে তুলে গঞ্জুর উদ্দেশ্যে রওনা হয়। এখানে কিম জানে না পিটার একজন সাংবাদিক ও পিটারের গঞ্জু যাওয়ার উদ্দেশ্য কি। তো গোয়াংজোর কাছাকাছি যেতেই কিম দেখে সেনাবাহিনী রাস্তা আটকে রেখেছে আর কিছু সেনাবাহিনী তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ গোয়াংজোতে অনেকদিন আগে থেকেই কারফিউ জারি করা হয়েছে। তখন কিম সেখান থেকে ট্যাক্সি ঘুরিয়ে নিতে গেলে পিটার বলে, তুমি আমাকে গোয়াংজো না পৌঁছে দিতে পারলে আমি তোমাকে কোনো টাকা দেবো না। তখন কিম কোনো উপায় না দেখে জঙ্গলের মধ্যে দিয়ে ট্যাক্সি নিয়ে যেতে থাকে। কিম সেখানে গিয়েও দেখে সেনাবাহিনী রাস্তা বন্ধ করে দিয়েছে, কিন্তু কিমকে তো সেই শহরে ঢুকতেই হবে। কিম একজন সেনাবাহিনীর সাথে কথা বলতে থাকে আর কিম বলে আমার ট্যাক্সিতে একজন বিজনেসম্যান রয়েছে যে কিনা তার অনেক গুরুত্বপূর্ণ একটি ফাইল সেখানে রেখে এসেছে, সেটা ছাড়া সে কোনোভাবেই দেশে যেতে পারবে না। সেখানে থাকা সেনাবাহিনী তার কথা বিশ্বাস করে আর তাদেরকে সেই শহরে ঢুকতে দেয়। তারপর একটু সামনে এসে কিম পিটারকে বলে তুমি এক্ষুনি আমাকে পেমেন্ট করে দাও, কিন্তু পিটার কিমকে কিছু টাকা দিয়েই বলে বাকি টাকা আমি তখনই দেবো যখন তুমি তোমার কাজটা শেষ করবে। কোনো উপায় না বুঝে কিম রাজি হয়ে যায় আর গোয়াংজোতে প্রবেশ করে। প্রবেশ করার পরে কিম অনেক অবাক হয়ে যায়, কারণ চারপাশে কোনো মানুষ নেই, সব দোকানপাট বন্ধ হয়ে আছে। তখন তারা কয়েকজন ছাত্রকে একটি ট্রাকে করে যেতে দেখে। ছাত্ররা কিমের ট্যাক্সি দেখে সেখানে দাঁড়িয়ে যায়। পিটার ট্যাক্সি থেকে নেমে তাদের সাথে কথা বলতে থাকে। ছাত্রদের মধ্যে একজন ছিল যে ভালো ইংলিশ বলতে পারে, তার নাম জেসিক। জেসিক পিটারকে জিজ্ঞেস করে সে কি একজন সাংবাদিক। পিটার বলে হ্যাঁ। এটা শুনে ট্রাকে থাকা সব ছাত্ররাও অনেক খুশি হয়, কারণ দেশের খারাপ পরিস্থিতির কারণে কোনো সাংবাদিক সেখানে আসেনি। তারা চাইছিল দেশের মানুষ যেন তাদের শহরের পরিস্থিতি সম্পর্কে জানতে পারে। যেহেতু ছাত্রদের মধ্যে একজন আহত ছিল, সেই জন্য পিটার তাদের সাথে ট্রাকে উঠে যায় আর হসপিটালে যেতে শুরু করে। পিটার কিমকে তাদের পিছনে পিছনে আসতে বলে, কিন্তু কিম তাদের পিছনে কিছু দূর গেলেও কিছুক্ষণ পর তার ট্যাক্সিটি ঘুরিয়ে সে সেখান থেকে চলে আসতে চায়। তখন একজন বৃদ্ধ মহিলা কিমকে হসপিটালে নিয়ে যেতে বলে। কিম প্রথমে রাজি হয় না, কিন্তু শেষে বৃদ্ধ মহিলাটির অবস্থা দেখে রাজি হয়ে যায়। মহিলাটি তাকে বলে সেনাবাহিনীরা তার ছেলের উপর হামলা করে, তারপর সে তার ছেলের কোনো খোঁজ পায়নি, তাই হসপিটালে তাকে খুঁজতে যাচ্ছে। একসময় কিম হসপিটালে পৌঁছায়। সেখানে অনেক আহত ছাত্রদের দেখতে পায়। সেখানে পিটার ও জেসিককেও দেখতে পায়। পিটার বলে তার ব্যাগ ট্যাক্সিতে রয়ে গেছে, কিম সেটা খেয়াল করেনি। কিম পিটারকে তার পাওয়া বাকি টাকা দিয়ে দিতে বলে, যা দেখে সেখানে থাকা অন্য ট্যাক্সি ড্রাইভাররা কিমকে লোভী বলে। এতে কিম অনেক রেগে যায় আর পিটারকে সব টাকা ফিরিয়ে দেয়, বলে আমার কাজ শেষ হলেই তুমি আমাকে টাকা দেবে। তারপর পিটার ট্যাক্সিতে ওঠে আর সাথে জেসিককেও নেয়। তারপর জেসিক তাদের একটি জায়গায় নিয়ে আসে যেখানে অনেক লোক আন্দোলন করছিল। সেখানে সবাই পিটারকে দেখে খুশি হয়, কারণ তারা একজন সাংবাদিকের অপেক্ষায় ছিল। পিটার সবকিছু ভিডিও করতে থাকে। পিটার আরো ভালোভাবে ভিডিও করার জন্য একটি বিল্ডিং এর ছাদে যায়, যেখানে
সেখানে আরো একজন সাংবাদিক ছিল। সে বলে এখানে কাজ করতে হলে অনেক সাবধানে কাজ করতে হবে, কারণ সেনাবাহিনীরা তাকে দেখতে পেলে মেরে ফেলবে। পিটার উপর থেকে সব ভিডিও করতে থাকে। তখনই তারা দেখে সেখানে থাকা লোকজনের উপর সেনাবাহিনীরা হামলা করছে আর সবাইকে মারতে শুরু করেছে। পিটার নিচে আসে আর সব ভিডিও করতে থাকে। ঠিক সেই সময় একজন অফিসার পিটারকে ধরতে আসে। পিটারকে ধরার আগেই কিম, পিটার ও জেসিকে নিয়ে ট্যাক্সি করে সেখান থেকে বেরিয়ে আসে। সন্ধ্যা হয়ে যায়। তারা ঠিক করে কার্পু শুরু হওয়ার আগেই এই শহর ছেড়ে তারা যত তাড়াতাড়ি সম্ভব চলে যাবে। তারা ট্যাক্সিতে উঠে বসে, কিন্তু ট্যাক্সি স্টার্ট নেয় না। সেখানে তাদের পরিচিত কয়েকজন মিলে ট্যাক্সিটিকে একটি গ্যারেজে নিয়ে যায়। কিম তখন তার মেয়ের সাথে যোগাযোগ করতে চাইলে সে জানতে পারে গত 2 সপ্তাহ যাবৎ এখানে সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে আছে। কিম দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তার ছোট মেয়ে একা রয়েছে। অন্যদিকে আর্মি অফিসার পিটারের সম্পর্কে সব জানতে পেরে যায় আর এও জানতে পারে তাকে একজন ট্যাক্সি ড্রাইভার সাহায্য করছে। তাদের পরিচিত একজন ট্যাক্সি ড্রাইভার পিটার ও কিমকে তার বাড়িতে নিয়ে আসে আর খাবার খেতে দেয়। তখন তারা বাইরে একটি বিস্ফোরণের শব্দ শুনতে পায় আর দেখতে পায় তাদের টেলিভিশন সেন্টারে আগুন দেওয়া হয়েছে। এইদিকে এমন কঠিন পরিস্থিতির মধ্যেও পিটার তার কাজে লেগে পড়ে। পিটার কিম ও জেসিকে নিয়ে সেখানে আসে ভিডিও করার জন্য। সেখানে আরো একজন সেনাবাহিনী অফিসার পিটারকে ভিডিও করতে দেখে ফেলে। তখন পিটার কিম ও জেসিকে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু জেসিক ধরা পড়ে যায়। অফিসারটি যেহেতু ইংরেজি ভাষা জানে না, সেহেতু জেসিককে বলতে বলে পিটারকে ধরা দেওয়ার জন্য, কিন্তু জেসিক বলে তোমরা এখান থেকে পালিয়ে যাও। তখন পিটার ও কিম পালাতে পালাতে একটি গুলির শব্দ পায়। তারা বুঝতে পারে যে অফিসারটি জেসিককে গুলি করেছে। এখানে কিম মোটেও বিশ্বাস করতে পারছিল না মিলিটারিদের এইরকম ব্যবহার, কারণ এতদিন সে দেশকে ভীষণ ভালোবাসতো। তার চোখে আর্মিরা হলো হিরো। তো যাই হোক, তারপর তারা সেখান থেকে পালিয়ে সেই ট্যাক্সি ড্রাইভারের বাসায় চলে আসে। কিম পিটারকে বলে আমি খারাপ মানুষ নই, আমার অনেক টাকার প্রয়োজন। আর পিটারকে তার মেয়ের কথা বলে আর বলে সে তার মেয়ের কাছে ফিরে যেতে চায়। এই কথা শুনে পিটার আর তাকে বাধা দেয় না। তারপর কিম যখন তার ট্যাক্সি নিয়ে যেতে থাকে, তখন সেই ট্যাক্সি ড্রাইভার আসে আর তাকে কিছু নাম্বার প্লেট দিয়ে বলে তার ট্যাক্সির নাম্বার প্লেটটি চেঞ্জ করতে। সাথে একটি ম্যাপও দেয় যেখানে গোয়াঞ্জো থেকে বের হওয়ার একটি রাস্তা ছিল। তারপর সে কিমকে কিছু টাকা দেয়, বলে তাকে পিটার দিয়েছে, কিন্তু কিম তার নিতে রাজি হয় না, কারণ সে কাজটি শেষ করতে পারেনি। কিন্তু তারপরেও সেই ট্যাক্সি ড্রাইভারটি তাকে অনেক জোর করলে সে টাকাটি নেয় আর গোপন রাস্তা দিয়ে কোনো বাধা ছাড়াই সেখান থেকে বের হয়ে আসে। কিম একটি হোটেলে খেতে আসে। সেখানে সে কিছু লোকজনদের গোয়াঞ্জোর ব্যাপারে কথা বলতে শোনে। এসব কথা শুনে কিম ভাবতে থাকে যে দোষ তো সেনাবাহিনী, কিন্তু সবাই সাধারণ মানুষকে দোষী ভাবছে। তো যাই হোক, সে সেখান থেকে বাড়ি আসতে থাকে। তখন সে বারবার গোয়াঞ্জোর কথা মনে করছিল। কিম পিটারকে সেখানে ফেলে আসার ব্যাপারেও কষ্ট পেতে থাকে আর সেখানের মানুষের জন্য তার খারাপ লাগতে থাকে। সে ভাবে তার মেয়ে এখানে সুরক্ষিত আছে, কিন্তু গোয়াঞ্জোতে কেউ ভালো নেই। তাই সে আবার গোয়াঞ্জোতে ফিরে যায় আর জানতে পারে পিটার হসপিটালে গিয়েছে। সে সেখানে গিয়ে দেখতে পায় পিটার ও সেই ট্যাক্সি ড্রাইভার একটি লাশ নিয়ে বসে আছে। কিম দেখে লাশটি জেসিকে। কিম পিটারকে বলে তোমাকে এই জায়গার পরিস্থিতি দেশের সবাইকে জানাতে হবে। তারপর সেখানে কিছু ট্যাক্সি ড্রাইভার আসে আর বলে সেনাবাহিনী সাধারণ মানুষের উপর গুলি চালাচ্ছে। কিম ও পিটার সহ সেই ট্যাক্সি ড্রাইভাররা সেখানে যায় আর দেখতে পায় সেনাবাহিনী সবাইকে মেরে ফেলছে। তখন কিছু মানুষ সেনাবাহিনীকে সাদা পতাকা দেখিয়ে আত্মসমর্পণ করতে চাইলে তাদের উপরেও সেনাবাহিনী গুলি চালায়। সবাই পিটারকে এখান থেকে বের হয়ে তার কাছে থাকা খবরগুলো প্রচার করতে বলে আর বলে তুমিই পারো আমাদেরকে বাঁচাতে। কিম ও পিটার সেখান থেকে বের হয়ে আসতে থাকে। তখন সেই আর্মি অফিসার তাদের পিছনে কিছু সেনাবাহিনী পাঠিয়ে দেয় আর গোয়াঞ্জোর সব রাস্তা বন্ধ করে দেয়। কিম যেই রাস্তা দিয়ে এসেছিল দেখতে পায় আর্মিরা সেই রাস্তাটিকেও বন্ধ করে দিয়েছে। কিম ভয় পেয়ে যায়, কিন্তু মনে সাহস জুগিয়ে আর্মিদের সামনে যায় আর তার আগের বুদ্ধিটি কাজে লাগায়। কিন্তু একজন আর্মি ট্যাক্সিটিকে চেক করতে থাকে। ট্যাক্সির মধ্যে কিমের ট্যাক্সির আসল নাম্বার প্লেটটি দেখতে পায় আর আর্মিটি বুঝতে পারে এটি সেই ট্যাক্সি যাকে ধরার জন্য উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আর্মিটি তার সঙ্গীদের বলে গাড়িটি ছেড়ে দাও। ঠিক তখনই সেখানে আর্মি সেই অফিসার চলে আসে আর তাদের উপর গুলি করতে থাকে। আর তখন সেখানে অনেক ট্যাক্সি চলে আসে আর তাদের সেখান থেকে বের হতে সাহায্য করে। অন্যদিকে আর্মি অফিসাররা জানতে পারে পিটার কাল সকালেই কোরিয়া থেকে চলে যাবে। তারা তখন পিটারকে ধরার পরিকল্পনা করতে থাকে, কিন্তু পিটার তখনই এয়ারপোর্টে যায় আর জাপানের টিকিট কেটে জাপানে চলে যায়। আর কিম বাড়ি ফিরে এসে তার মেয়েকে জড়িয়ে ধরে। পরে দেখানো হয় পিটার সব খবর প্রচার করে দেয় আর কোরিয়ার মানুষ ন্যায় বিচার পায়। এরপর 2003 সালের দৃশ্য দেখানো হয়। কোরিয়ার নতুন সরকার পিটারকে অ্যাওয়ার্ড দেয়। পিটার অ্যাওয়ার্ড নেওয়ার সময় কিমের কথা বলে যে সে আমার একজন বন্ধু, সে একজন ট্যাক্সি ড্রাইভার, আমি মৃত্যুর আগে একবার হলেও কিমের সাথে দেখা করতে চাই। অন্যদিকে কিমকে দেখানো হয় সে এখনো ট্যাক্সি ড্রাইভার হিসাবে কাজ করে। কিম নিউজ পেপারে পিটারের সব কথা জানতে পারে আর কিম আগের কথা মনে করতে থাকে আর বলে আমিও তোমার সাথে দেখা করতে চাই পিটার। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিটির IMDb রেটিং 7.9 আউট অফ 10। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এইরকম নতুন ইউনিক মুভির এক্সপ্লেন পেতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আপনার একটি লাইক আমাদেরকে ভীষণভাবে উৎসাহিত করবে। ধন্যবাদ।